কথামৃতের যে অংশটি আলোচনা করেছিলাম সেখানে আমরা কুয়োর ব্যাঙের কথা বলেছিলাম। যারা সেদিন উপস্থিত ছিলেন তাদের মনে থাকতে পারে সেদিন আমরা কুয়োর ব্যাঙ এই কাহিনীটি বা গল্পটি দিয়ে শুরু করেছিলাম। আগামী শুক্রবারের যে কথামৃত পাঠ আলোচনার কথা সেটি সেদিন হবে না, কারণ ওই দিনে আমাদের গীতা মহোৎসবের এই অনুষ্ঠান যেটা বললাম এটি থাকবে। আপনারা ওই অনুষ্ঠানের জন্যে মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন এবং সেখানে সকলের সাদর আমন্ত্রণ থাকবে। আমরা গত দিনে সেদিন কিন্তু কথামৃত পাঠ আলোচনা হবে না, এটা আপনারা মনে রাখবেন। পরের শুক্রবার কথামৃত পাঠ আলোচনা হবে না। তারপরেও বেশ কিছুদিন আমি যেহেতু বাইরে থাকব, ঢাকার বাইরে, সেহেতু কথামৃত পাঠ আলোচনা আবার হবে 5ই ডিসেম্বর শুক্রবার। সেদিন আমাদের সকালে দীক্ষার আয়োজন থাকবে, সেজন্যে আমরা থাকবো এখানে এবং বিকেলে কথামৃত পাঠ আলোচনা হবে আবার 5ই ডিসেম্বর, এটি আপনারা মনে রাখবেন। আগের দিনে যেটা বলছিলাম আমরা আলোচনা করেছিলাম, সেখানে কুয়োর ব্যাঙ এটি বিখ্যাত গল্প। স্বামী বিবেকানন্দ এই গল্পটি শিকাগোর ধর্ম মহাসভায় বলেছিলেন, কারণ তিনি দেখেছিলেন শিকাগো ধর্ম মহাসভায় পৃথিবীর বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবং সেই ধর্ম সম্মেলনে একটি জিনিস তিনি লক্ষ্য করেছিলেন, সেখানে একটা মতভেদ, মতানৈক্য এর পরিবেশ এবং বাতাবরণ তৈরি হয়েছিল। এই যে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে একটি মঞ্চের মধ্যে তাদেরকে উপস্থাপন করা, এটি ইতিহাসে সারা পৃথিবীর প্রেক্ষাপটে সেটি প্রথম ছিল। আন্তর্জাতিক ধর্ম মহাসম্মেলন এর আগে কখনো হয়নি। এটা আমেরিকায় আয়োজন করেছিলেন এবং এই আয়োজনের জন্যে প্রথম যে আয়োজন করা হয়েছিল তার জন্যে আমেরিকার কাছে আমরা কৃতজ্ঞ, সারা পৃথিবীর মানুষ কৃতজ্ঞ। আমি আগের দিনে বলেছিলাম এখানে স্বামী বিবেকানন্দ এই যে আন্তর্জাতিক ধর্ম মহাসভা হয়েছিল তার উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন ধর্মের মধ্যে যে সংঘাত, যে মতানৈক্য এবং বিবাদ বিসম্বাদ ধর্মকে কেন্দ্র করে চালু ছিল, তার মধ্যে একটি মিলনের ক্ষেত্র প্রস্তুত করার উদ্দেশ্য নিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। এই প্রথম একটি আন্তর্জাতিক ধর্ম মহাসভা একটি মঞ্চের মধ্যে পৃথিবীর বিভিন্ন ধর্মকে নিয়ে এসে তাদের সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের একটি আয়োজন করা হয়েছিল। প্রথম, ইতিহাসে প্রথম। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি গত দিনে আমার আলোচনায় বলেছিলাম, এর আগে সম্রাট আকবর এই কাজটি করার চেষ্টা করেছিলেন। তিনি দ্বীন ইলাহি বলে একটি নতুন ধর্মমত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং সেখানে কি করেছিলেন, বিভিন্ন ধর্মের মর্মবাণীগুলো নিয়ে একটি নতুন ধর্মের প্রবর্তনের আকাঙ্ক্ষা তিনি করেছিলেন। দেখা গেল রাজন্যবর্গের বা সম্রাটের পৃষ্ঠপোষকতায় কোনো ধর্ম মহাসভা বা ধর্মসভা
মানুষ পছন্দ করে না। সেজন্যে আকবর এটি করলেও তিনি প্রথম এটা করেছিলেন, এটি সাফল্য লাভ করতে পারেন। এবং স্বামী বিবেকানন্দ বলেছিলেন এর কারণ হচ্ছে আকবরের এই যে ধর্ম মহাসভা, দিন ইলাহি ধর্ম, বিভিন্ন ধর্ম থেকে তিনি অংশ বিশেষ নিয়ে একটি নতুন ধর্মের প্রবর্তনের যে প্রয়াস পেয়েছিলেন, সেটি রাজন্য অনুমোদিত এবং রাজন্য পৃষ্ঠপোষকিত, এটা মানুষ নেয়নি। যদিও আকবর তখন ভারতের সম্রাট ছিলেন, কিন্তু তবুও মানুষ নেয়নি। ধর্মের প্রবর্তন, পৃষ্ঠপোষকতা ধর্মের মানুষের দিক থেকেই আসতে হবে। রাজা, সম্রাট, বাদশাহ তারা করলে মানুষ এটাকে মেনে নেবে না। এবং স্বামীজি বলেছিলেন আসলে সম্রাট আকবরের এই যে একটা প্রয়াস, এটি একটি বৈঠকি ঘটনা ছিল, কমন ড্রয়িং রুম পার্লান্স, মানে বৈঠকি একটা আয়োজন। এটার মধ্যে প্রাণের স্পর্শ ছিল না। সেজন্য আকবর সমগ্র ভারতবর্ষের সম্রাট হওয়া সত্ত্বেও, বিরাট ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তার এই প্রয়াস সাফল্য লাভ করেনি। তারপরে এই প্রথম আমেরিকার ধর্ম মহাসভা, যেখানে একটি গোষ্ঠী এটির আয়োজন করলো, যারা ধর্ম সম্প্রদায়ের গোষ্ঠী, খ্রিস্টান ধর্মের, তারা আয়োজন করলো। কিন্তু খ্রিস্টান ধর্মের পক্ষ থেকে এর আয়োজন হলেও তার মধ্যে একটা উদ্দেশ্য কাজ করেছিল। সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টান ধর্ম তারা মনে করত যে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। সুতরাং একটি জায়গায় যদি পৃথিবীর বিভিন্ন ধর্মগুলিকে সম্মিলিত করা যায় এবং সেই সম্মিলনের ফলে যে প্রয়াস আমরা করব বা তারা করবেন, সেটা সার্থক যদি হয়, তাহলে খ্রিস্টান ধর্মের যে প্রভুত্ব, খ্রিস্টান ধর্মের সাম্রাজ্যবাদী যে খ্রিস্টান ধর্ম, সেই ধর্মের যে প্রভুত্ব, সকলের ওপরে তাদের স্থান, এটি প্রমাণিত হয়ে যাবে। অর্থাৎ খ্রিস্টান ধর্মের প্রভুত্বটাকে স্বীকৃতি দান করার জন্যে আমেরিকার চার্চ, প্রোটেস্ট্যান্ট চার্চ, তারা এই ধর্ম সভার আয়োজন করেছে। একটা মতলব এর মধ্যে কাজ করেছে। এবং সেই মতলবটা কিন্তু কেউ বুঝতে পারেনি। খুব সূক্ষ্মভাবে এই প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতিনিধিরা এটাকে চাপিয়ে দিয়েছিলেন এবং তারা নিশ্চিন্ত ছিলেন এই ধর্ম মহাসভা যেটা হবে তাতে খ্রিস্টান ধর্মেরই জয় ঘোষিত হবে, খ্রিস্টান ধর্মেরই জয় প্রমাণিত হবে। কারণ অন্য ধর্মগুলো তো কোনো দাম নেই, হিন্দু ধর্মকে তো কেউ পাত্তাই দিত না। এবং আমাদের সকলের জানা উচিত যে এই যে ধর্ম মহাসভা আমেরিকায় অনুষ্ঠিত হলো, এখানে হিন্দু ধর্মকে কোনো আমন্ত্রণ করা হয়নি, ওটাকে কেউ পাত্তাই দেয়নি আমাদের ধর্মকে। অন্যান্য ধর্ম ছিল, ইসলাম ধর্ম ছিল, জরস্ট্রীয় ধর্ম ছিল, বৌদ্ধ ধর্ম ছিল, জৈন ধর্ম ছিল, এরকম অনেক ধর্ম ছিল। কিন্তু হিন্দু ধর্ম, যেটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম, সেই ধর্মের কোনো প্রতিনিধিকে এখানে কেউ আমন্ত্রণ জানানোর যে সৌজন্য তা দেখাননি। কিন্তু এই ধর্ম মহাসভায় ভারতবর্ষের, তখন তো একটি ভারতবর্ষ, তখন তো বাংলাদেশ, পাকিস্তান এসবের জন্ম হয়নি, তখন একটি ভারতবর্ষ। এই ভারতবর্ষের কোনো প্রতিনিধি বা আমাদের হিন্দু ধর্মের কোনো প্রতিনিধি ছিলেন না। এখানে স্বামী বিবেকানন্দকে
স্বামী বিবেকানন্দের ব্যক্তিগত চরিত্র মাধুর্যে এবং তার সঙ্গে কথা বলে দু একটি তার আগে ছোটোখাটো বক্তৃতায় তিনি অংশগ্রহণ করেছিলেন, সেগুলোর খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তারা দেখেন এই যে 30 বছরের সন্ন্যাসী ভারত থেকে এসেছে, একে যদি ওখানে একবার উপস্থিত করানো যায় তাহলে পৃথিবীর ধর্মগুলোর মধ্যে আমাদের ধর্মের যে শ্রেষ্ঠত্ব, আমাদের ধর্মের যে গৌরব এবং মহিমা, সেটি প্রমাণ করার একটা সুযোগ পাওয়া যাবে। সে আশা নিয়ে আমাদের কিছু বন্ধু, আমাদের মানে স্বামী বিবেকানন্দকে তারা নতুন দেখছেন, চিনছেন এবং তার কথা শুনে, তার বক্তৃতা শুনে, ছোটোখাটো বক্তৃতা দু একটা জায়গায় করছেন, তারা এতটাই মুগ্ধ হয়েছেন, ভাবছেন কোনো রকমে যদি একে একটু ওখানে নিয়ে আসা যায় তাহলে আমাদের ধর্মের গৌরব, ইংরেজিতে বলে সুপ্রিমেসি, সেটি প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাই তাদের ব্যক্তিগত ইচ্ছেই স্বামীজি এই ধর্ম মহাসভায় অংশগ্রহণ করলেন। তাকে কেউ আমন্ত্রণ জানায়নি, কিন্তু তিনি গেলেন এবং ওই যে বন্ধু বান্ধব যারা স্বামীজির সঙ্গে পরিচিত হয়েছেন তাদের কারো কারো ভালো হোল্ড ছিল, ওই ধর্ম মহাসভার যারা আয়োজক তাদের উপরে হোল্ড ছিল। তারা তাদের ব্যক্তিগত প্রভাব বিস্তার করে স্বামীজিকে ওখানে নিয়ে গেছিলেন। স্বামীজি গেলেন, তারা জানতেন যে স্বামীজি যদি ওখানে একবার এন্ট্রি পেয়ে যান তাহলে বুঝিয়ে দেবেন যে হিন্দু ধর্ম কত শক্তিশালী, তার কত গৌরব, সেটা বুঝিয়ে দিতে পারবেন। তো তারা চেষ্টা করেছিলেন এবং তাদের চেষ্টা ফলবতী হয়েছিল ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের কৃপায় সেটি হয়েছিল এবং স্বামীজি ওই ধর্ম মহাসভায় অংশগ্রহণ করেছিল। এবং এখানে অংশগ্রহণ করার জন্যে ওদের কতগুলো নির্দিষ্ট অনুশাসন, নিয়ম ছিল। তাকে একটি স্বীকৃত ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে হবে, স্বীকৃত ধর্ম সম্প্রদায়। এখন আমাদের তো কোনো স্বীকৃতি কিছু নেই, আমাদের কোনো ঠিক ঠিকানাও কিছু ছিল না তখন। কে হিন্দু আর কে কোন সম্প্রদায়ের হিন্দু, এই নিয়ে মারামারি। শতধা বিভক্ত আমাদের ধর্ম, হিন্দু ধর্ম, নিজেদের মধ্যেই দলাদলি, মারামারি, কোন্দল। আর আমাদের তো বৈশিষ্ট্য আছেই, নিজেদের সঙ্গে ঝগড়াঝাঁটি, অপরকে নামিয়ে দেওয়া। এটি কথা আপনারা হয়তো জানেন, আমরাও ছোটোবেলায় শুনতাম। আমাদের যে মত বিশ্বাস সেটা হচ্ছে কাঁকড়ার মত বিশ্বাস। কাঁকড়া তো আপনারা জানেন, যদি একটা কাঁকড়া যদি ওপরে ওঠে তো আরেকটা কাঁকড়া সঙ্গে সঙ্গে তাকে টেনে ধরে নামাবে। একটা কাঁকড়া যদি কোনোখানে দেয়াল ধরে ওঠে বা গাছ ধরে ওঠে, অন্য কাঁকড়া যেখানেই থাকবে তারা এসে ওকে ঠ্যাং ধরে নামিয়ে দেবে। আমাদের তো সেই রীতিনীতি এবং আমাদের এরকম স্বভাব। সেজন্যে হিন্দু ধর্মকে কেউ গ্রহণযোগ্যই ভাবেননি। আমাদের ধর্ম যে একটা গ্রহণযোগ্যতা আছে এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বপ্রাচীন ধর্ম হচ্ছে আমাদের ধর্ম, মানে হিন্দু ধর্ম, এটা কেউ বুঝছে না এবং তাকে প্রমাণ করার জন্য কেউ চেষ্টাও করছে। তো ওই 2-4 জন স্বামী বিবেকানন্দের ব্যক্তিগত অনুরাগী তারা স্বামীজিকে ওখানে যাবার জন্য বলেন। একজন বিখ্যাত আমেরিকান প্রফেসর জর্জ হেনরি রাইট, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, প্রবীণ অধ্যাপক, বিখ্যাত অধ্যাপক। তার সঙ্গে স্বামীজির একটা পরিচয় হয় এই ধর্ম মহাসভার আগে এবং তিনি স্বামীজির ব্যক্তিত্ব, তার বাগ্মিতা, তার জ্ঞান সব দেখে তিনি মুগ্ধ হয়ে বলছেন, স্বামীজি আপনি কেন এই যে আমাদের আয়োজিত হতে চলেছে শিকাগোতে আমেরিকার ধর্ম মহাসভা, সেখানে কেন আপনি আপনার ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন না? স্বামীজি বলছেন, আমাকে কে চিনবে?
আমি তো কোনো শিক্ষিত ধর্মের প্রতিনিধিত্ব করতে পারবো না, কেউ তো আমাকে স্বীকৃতি দেবে না। তখন সেই প্রফেসর রাইট বললেন, সূর্যকে কেউ কি প্রশ্ন করতে পারে যে আপনাকে আলো দেওয়ার অধিকার কে দিয়েছে? আপনাকে কে কোশ্চেন করবে? আপনার যে জ্ঞান, আপনার যে বাগ্মিতা, আপনার যে ব্যক্তিত্ব, এটা দেখলেই সবাই চমকে যাবে আর এই প্রশ্নটা অবান্তর হয়ে যাবে, কেউ আপনাকে এই প্রশ্ন করতে পারবে। তো এই প্রফেসর রাইটের হস্তক্ষেপে, তার সহযোগিতায় এবং আরও 2-4 জন বন্ধু, স্বামীজি তখন নতুন বন্ধুত্ব হয়েছে, ওখানে গেছে, তাদের সহযোগিতায় স্বামীজি ধর্ম মহাসভায় প্রবেশের সুযোগটা পেলেন। এই সুযোগ পাওয়া খুব কঠিন ছিল। ওরা তো একটা চক্রান্ত করেছিল যে এইভাবে হিন্দু ধর্মটাকে শেষ করতে হবে। আমাদের তো কোনো অভিভাবক নেই, আমাদের ধর্মের ছিল না। সেই সময়ে ভাবছেন এই সুযোগে এই ধর্মটাকে শেষ করতে হবে। কিন্তু ঈশ্বরের ইচ্ছা অন্যরূপ ছিল। সেখানে অর্বাচীন একজন মানুষ, যাকে কেউ চেনে না, জানে না, তিনি হঠাৎ এসে গেলেন। এটা কি ঈশ্বরের ইচ্ছে ছাড়া কী বলা যাবে? এবং তাদের ইচ্ছেই, তাদের চেষ্টায় স্বামী বিবেকানন্দ ওখানে প্রবেশের সুযোগটা পেলেন। আগুন যদি কেউ নিয়ে থাকে তার শরীরে, সে আগুনকে থেকেও আটকে রাখতে পারবে না। আগুন তো জ্বলে উঠবেই। এবং আমরা ইতিহাস পরবর্তীকালে দেখলাম, ওখানে স্বামী বিবেকানন্দ ঢুকলেন। কয়েকদিন ধরে এই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স ধর্ম মহাসভা চলেছিল। তার মধ্যে প্রথম দিন এত ভিড় হয়েছিল, এসবগুলো হয়তো আপনারা জানেন, এত ভিড় হয়েছিল যে ধর্ম মহাসভার যে সম্মেলন কক্ষ, ওটার নাম হচ্ছে কলম্বাস হল। ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর উপলক্ষে এই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স বা ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেজন্য ওই হলটার নাম ছিল কলম্বাস হল। বিরাট একটা হল, যে হলে কেউ কেউ বলছেন কমপক্ষে 3 থেকে 4 হাজার লোক বসতে পারে। এখন সেই হলে স্বামীজি প্রথম ঢুকেছেন। জীবনে এত বড় সভায় তিনি কখনো বক্তৃতা করেননি। আর এই সত্যিকারের বলতে গেলে এই প্রথম তার সরকারিভাবে বক্তৃতার ক্ষেত্রে আত্মপ্রকাশ। তো যাই হোক, যখন স্বামীজি উঠেছেন তখন দেখেছি হাজার হাজার মানুষ। ঠিক কত সংখ্যা কেউ বলতে পারেনি। কেউ বলছেন 4,000 মানুষ, কেউ বলছেন 6,000 মানুষ, আবার কেউ কেউ বলছেন 7,000 মানুষ ওই ধর্ম মহাসভায় ওই কলম্বাস হলের মধ্যে সেই সময় ঠাসাঠাসি করে ঢুকে ওখানে উপস্থিত হয়েছিলেন। স্বামীজি উঠেছেন, মানে স্বামীজি গেছেন ওখানে এবং ওখানে স্থান লাভ করেছেন, অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন ওই বন্ধুদের সাহায্যে। এত বেশি মানুষের সংখ্যা হয়ে গেল যে যেখানে সেখানে লোক বসে গেল, যেখানে সেখানে। হলের মধ্যে জায়গা নেই, হল তো উপচে পড়ছে। 3-4 হাজার লোকের জায়গা, সেখানে যদি আরও বেশি 6-7 হাজার লোক ঢুকে পড়ে, তাহলে হল কী করে তাকে জায়গা দেবে? যেখানে যে পেরেছে, মাটিতে, উপরে, এপাশে ওপাশে, যেখানে যেমন পেরেছে লোক ঢুকেছে। এবার স্বামীজিকে আমন্ত্রণ জানানো হলো যে আপনি পৃথিবীর প্রাচীনতম ধর্মের প্রতিনিধিত্ব করছেন, সেজন্য আপনাকে আমরা প্রথমেই বলার জন্যে সুযোগ দেব। স্বামীজি এই এত মানুষ দেখে তিনি কখনো কাউকে ভয় পেতেন না। সেদিন বোধহয় একটু নার্ভাস ফিল করেছিলেন। নিজেই লিখেছেন। এরপরে যখন চিঠি লিখছেন বন্ধুদের কাছে ভারতে, তখন বলছে আমি খুব নার্ভাস হয়ে গেছি। এত মানুষ, হাজারে হাজারে মানুষ, আর সব তো আমেরিকান মানুষ, শিক্ষিত সুসভ্য মানুষ,
তাদের কাছে আমি কী বলবো? আমি তো কোনো প্রিপারেশন করে নিয়ে আসিনি। এবং স্বামীজি দেখলেন যারা ওখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্ব করছেন তারা তাদের বক্তব্য যেটা তারা বলবেন সেটা লিখে নিয়ে এসছে, প্রিপেয়ার্ড স্পিচ তৈরি করে নিয়ে এসছেন বক্তৃতা। তার মধ্যে ভারতবর্ষের একজন ছিলেন ব্রাহ্ম ধর্মের প্রতিনিধি প্রতাপচন্দ্র মজুমদার, কেশব সেনের ডান হাত। তিনি ছিলেন সেই মঞ্চে ব্রাহ্ম ধর্মের প্রতিনিধি রূপে। স্বামীজি বলছেন, আমি এখন বলবো না, আমি পরে বলবো। যাই হোক, ঠিক আছে, তাহলে একটু পরেই ডাকবো ওকে। আরও কয়েকজন বক্তার হয়ে গেল, ওই প্রতাপচন্দ্র মজুমদারের বক্তৃতাও হয়ে গেল, আরও অন্যান্য ধর্মের প্রতিনিধিদের বক্তৃতাও হয়ে গেল। স্বামীজি শুনছেন আর মনে মনে ভয় পাচ্ছেন। এই বিশাল যে সত্রী সমাবেশ, জ্ঞানী গুণীদের এখানে উপস্থিতি, এখানে আমি কি বলবো? এরা সব তৈরি করে নিয়ে এসছে, লিখিত বক্তৃতা বলবে পড়ে গেল। আমি তো কিছু লিখিত বক্তৃতা তৈরি করিনি, আমি কী বলবো? ভয় পাচ্ছেন। তারপরে যখন স্বামীজি আর দেখছি বারবার বলছেন আমাকে পরে দিন পরে দিন, তখন ওরা বক্তৃতার যারা আয়োজক তারা বোধহয় একটু বিরক্ত হলেন। বিরক্ত হয়ে বলে দিলেন, আপনি এখন বলুন, এখনই বলুন আপনি। তো ওদের চাপে পড়ে স্বামীজি মঞ্চে বলার জন্যে উঠলেন। দেখছেন চারিদিকে মানুষ, আমেরিকার মানুষ, সব সভ্য শিক্ষিত মানুষ, যারা আমাদের শাসন করে, শ্বেতাঙ্গ মানুষ। আমাদের তো স্বাধীনতা অনেক দিন আগেই গেছে, আমরা তো গোলামির প্রতিনিধিত্ব করছি। এই আজকে সকালে এই গীতা মহোৎসব ছিল এই পাশেই ভোলাগিরি আশ্রমে, তারা আমাকে ওখানে আমন্ত্রণ করেছিলেন উদ্বোধক হিসেবে। আমি গেছিলাম ওখানে, বহু মানুষ, ওদের জায়গাটা খুব বড় না, কিন্তু অনেক মানুষ সেখানে সমবেত হয়েছেন এই গীতা মহাযজ্ঞে। এদিকে সকালে আমরাও এখানে গীতা মহোৎসবের সূচনা করেছি, এখানেও বহু মানুষ, আমাদের অডিটোরিয়ামে একদম ভর্তি হয়ে গেছিল। যাই হোক, এবার স্বামীজি উঠেছেন। হয়তো কোনো সময় বক্তৃতা প্রসঙ্গে আপনাদের কাছে এই ঘটনার কথা বলে থাকতে পারি, হয়তো সবাই ছিলেন না, কিন্তু হয়তো বলেছি। যদি বলে না থাকি বা বলে থাকি, তাহলেও মনে রাখবেন এই ঘটনাটি খুব মনে রাখার মতো। স্বামীজি নিজেই এটা এই শিকাগো ধর্ম মহাসভার পরে যখন দেশে ফিরে এসেছেন, তখন গুরুভ্রাতাদের কাছে বলেছিলেন যে আমি তো উঠলাম বক্তৃতার মঞ্চে, আমাকে উঠিয়ে দিল বক্তৃতা করার জন্য, আমি কি বলবো? তো বলার কথা ভাবতে পারছি না কিছু, কি বলবো? এরা সব কত সুন্দর সুন্দর বক্তৃতা লিখে নিয়ে এসে বলে গেলেন, পড়ে গেলেন, আমি তো কিছুই করিনি, এখন কি বলবো এখানে? স্বামীজি একটা অভিজ্ঞতা, এটা আমি আগে এখানে বলেছি, কিন্তু সাধারণভাবে এটা মানুষ জানে না। সেটা হচ্ছে যে সে যখন স্বামীজি বলতে উঠছেন, মনের মধ্যে ভয় যে কি বলবো, এবং একটা চিঠির মধ্যে পরবর্তীকালে স্বামীজি লিখেওছেন তার মানসিক কি অবস্থা হয়েছিল। তো দেখছেন তিনি, স্বামীজি নিজেই বলেছেন কোনো কোনো গুরুভ্রাতার কাছে। আপনারা হয়তো যোগিনমার নাম শুনেছেন, শ্রীরামকৃষ্ণের একজন নারী ভক্ত, মহিলা ভক্ত, যোগিনমা, গোলাপমা। আরেকজন ছিলেন গৌরীমা, এসব শ্রীরামকৃষ্ণের ভক্ত। তো এই যোগিনমা বা গোলাপমা ঠিক আমার মনে নেই, এদের মধ্যে কেউ একজন স্বামীজিকে জিজ্ঞেস করতে চাচ্ছেন, নরেন, এই যে বিশাল শিকাগো ধর্ম মহাসভায় তুমি গেলে, সেখানে তুমি কি বললে, কি করে তুমি এত সাফল্য লাভ করলে? তখন স্বামীজি বলেছিলেন, আমি কি করেছি? এই সাফল্য আমার নয়, এই সাফল্য সবটাই শ্রীরামকৃষ্ণদেবের, আমার নয়। তারপরে বলেছিলেন স্বামীজি, আমাকে তো মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে, মঞ্চে উঠেছি, এবার বলতে হবে।
এবং স্বামীজি দেখছেন যে ওই বিশাল মানুষের সমাবেশে শ্রীরামকৃষ্ণ তিনি দেখতে পাচ্ছেন, দেখছেন যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেখানে এসে উপস্থিত। তিনি তো অবাক হয়ে গেলেন। তাকে কত কষ্ট করে জাহাজে করে ওখানে যেতে হয়েছে, তখন তো এরোপ্লেন ছিল না, জাহাজে করে যেতে হয়েছে। আর এখন দেখছেন এই বৃদ্ধ ভদ্রলোক তিনি কী করে ওখানে পৌঁছে গেলেন। আমেরিকার ধর্ম মহাসভায় তিনি এসে উপস্থিত এবং কেমন করে তিনি ঢুকছেন। স্বামীজির যে বর্ণনা সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ দুই হাত সাঁতারের ভঙ্গিতে ভাসতে ভাসতে ওই ধর্ম মহাসভার ওই মঞ্চে ভাসতে ভাসতে ঢুকছেন। দুই হাত এরকম করে সাঁতারের ভঙ্গিতে এগিয়ে আসছেন শ্রীরামকৃষ্ণ, এবং তার হাতে একটা ত্রিশূল আছে। সেই ত্রিশূলটা নিয়ে স্বামীজি মানে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে এরকম করে নিয়ে এরকম করে দিচ্ছে। ত্রিশূলটা হাতে ধরা আছে, এরকম করে নিয়ে এরকম করছেন। আর যেই এরকম করছেন স্বামীজি দেখছেন ঝলকে ঝলকে বিদ্যুৎ তরঙ্গের মতো ওই ত্রিশূল থেকে বেরিয়ে আসছে, এবং সেই ত্রিশূল থেকে যে বেরিয়ে আসা বহির্গত যে দিব্য জ্যোতিধারা, সেটা আস্তে আস্তে গোটা ধর্ম মহাসভাকে একদম ঢেকে ফেলল, ছেয়ে ফেলল। তারপর তিনি ওরকম করে আস্তে আস্তে স্বামীজির কাছে এসে উপস্থিত হলেন, বিবেকানন্দের কাছে। এবং তিনি এসে, স্বামীজি বলছেন, তিনি এসে আমার মধ্যে প্রবেশ করলেন, মানে স্বামীজির মধ্যে প্রবেশ করলেন। কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু স্বামীজি নিজেই দেখতে পাচ্ছেন। তিনি এলেন, এসে তার মধ্যে প্রবেশ করলেন। তারপরে স্বামীজি বলতে শুরু করলেন। স্বামীজি বলছেন, আমি যে কী বলেছি আমি নিজেই জানি না। কেন? তো অসচেতন, কনসিয়াসলি কিছু করেননি। আমি যে কি বললাম কিছুই জানি না। লোকে বলতে শুরু করলো যে আমার বক্তৃতায়, তার আগে তো অনেক বক্তৃতা হয়ে গেছে, আমার বক্তৃতায় নাকি সব থেকে ভালো হয়েছে। দেখুন, এমন একটা ঘটনা ঘটলো, যাকে নিয়ে এই ঘটনা ঘটলো স্বামী বিবেকানন্দ তিনি নিজেই জানেন না যে কী হলো। তার মানেটা কি? এই যে লোকটা, এই যে মন্দিরে বসে আছেন, এই লোকটি যে কত শক্তিশালী, তার যে কত ক্ষমতা, এটা প্রমাণিত হলো। স্বামীজি বললেন, আমি কিছুই করিনি, আমি কিছুই জানি না, ইট ইজ হি অ্যান্ড হি অ্যালোন। পরবর্তীকালে স্বামীজি কলকাতায় এসে বক্তৃতা করছেন যখন, তখন বলছেন ইট ইজ হি অ্যান্ড হি অ্যালোন, যে তিনি এবং শুধুমাত্র তিনি যিনি এই মহাবিজয় সম্পন্ন করেছিলেন, অস্ত্র দিয়ে নয়। অত্যাশ্চর্য প্রতিভার অধিকারী স্বামী বিবেকানন্দ, তিনি নিজেও জানেন না তিনি কি বলছেন, তিনি কি করছেন। এবং বলছেন, যখন আমার বক্তৃতা শেষ হলো, আমি বসে পড়লাম আমার আসনে, তখন মনে হলো আমার যেন সব শক্তি নিঃশেষিত হয়ে গেছে, এক্সজস্টেড। স্বামীজি বলছেন এক্সজস্টেড, আমার সব শক্তি যেন নিঃশেষিত হয়ে গেছে। এবং সেই যে শিকাগোয় একটা বক্তৃতা স্বামীজি করলেন, বক্তৃতা কতক্ষণের বক্তৃতা, ওই বক্তৃতা এখন ছাপানো পাওয়া যায় গ্রন্থের মধ্যে। যদি আপনারা ওটা রিডিং দেন তাহলে দেখবেন 3.5 মিনিট থেকে 4.25 মিনিট লাগবে ওটা পড়তে। তাহলে মানুষ যখন বলে সাধারণভাবে, তখন আরও তাড়াতাড়ি বলে, তাহলে আরও কম সময়ে স্বামীজি বক্তৃতা করেছেন। কিন্তু কী এমন বললেন, সারা দুনিয়া তোলপাড় হয়ে গেল। ওখানকার একজন বিখ্যাত কবি, তার নাম হ্যারিয়েট মনরো, আমেরিকার বিখ্যাত কবি, তিনি ওই ধর্ম মহাসভায় একজন শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি লিখেছেন তার স্মৃতিকথায়, বলছেন হিউম্যান এলোকোয়েন্স অ্যাট ইটস হাইয়েস্ট পয়েন্ট। মানব ভাষণের সর্বোচ্চ শিখরকে স্বামী বিবেকানন্দ স্পর্শ করেছিলেন। হিউম্যান এলোকোয়েন্স অ্যাট ইটস হাইয়েস্ট পয়েন্ট, মানব ভাষণের সর্বোচ্চ শিখরকে স্বামী বিবেকানন্দ প্রকাশ করেছিলেন। ওইটুকু তো বক্তৃতা, এখন তো ছাপার অক্ষরে আমরা পাই। কি এমন আছে ওর মধ্যে, কিন্তু মানুষকে পাগল করে দিয়েছিল। এবং তার পরের দিনে আমেরিকার শিকাগো শহরের রাস্তায় রাস্তায়, এটা হয়তো আপনারা অনেকে জানেন, স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব ছবি
ওই শিকাগো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, সেই ছবি রাস্তায় রাস্তায় টাঙিয়ে দেওয়া হলো, লোকে দেখছে। এটা অদ্ভুত কাণ্ড। এই প্রথম পাশ্চাত্য বিজয় প্রাচ্যের দ্বারা। প্রাচ্য কখনো পাশ্চাত্য জয় করতে পারেনি, পারবেও না, ক্ষমতাই নেই। সেখানে এই নিঃসম্বল একজন সন্ন্যাসী, তার পেছনে কোনো রাজা মহারাজা কেউ নেই, গণ্যমান্য কেউ নেই, তিনি দাঁড়িয়ে এমন একটি কীর্তি স্থাপন করলেন যে সারা পৃথিবীর ইতিহাসে চিরকালের জন্য তার নামটা উল্লেখ করা হবে এবং হতে থাকলো, স্বামী বিবেকানন্দের নাম। এখন যে কোনো কোথাও বললে পরে বক্তা, এই স্বামী বিবেকানন্দের মতো বক্তা কোথাও পাওয়া যাবে না, সবাই বলবে। ঈশ্বরের ইচ্ছে, ঈশ্বর চেয়েছেন শ্রীরামকৃষ্ণ কথামৃত, এই যেটা আমরা পড়ছিলাম, মানে পড়ার হলো না আজকে, যে আমরা পড়ি যেটা এই আজকের দিনে শুক্রবারে যেটা পড়ি, সেখানে আমরা দেখি কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলছেন, ওরে তোর মধ্যে যে শক্তি আছে সেই শক্তিতে তুই গোটা পৃথিবীটাকে দু হাতের মুঠোয় ধরে ওলট পালট করে দিতে পারিস। লোকে বিশ্বাস করবি? স্বামীজি নিজেই বিশ্বাস, পাগল কি বলে, তাকে তো অনেকেই পাগল বলতেন শ্রীরামকৃষ্ণকে। নরেনও ভাবছেন এই পাগল কি বলে, মূর্খ, সে কি উল্টোপাল্টা কি বলছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে তুই নিজে বুঝতে পারবি আমি ঠিক বলছি। আমাকে যে মা দেখিয়ে দিচ্ছেন, মানে মা জগদম্বা, মা ভবতারিণী, তিনি আমাকে দেখিয়ে দিচ্ছেন তুই সেই মহাশক্তিধর পুরুষ। পরবর্তীকালে অরবিন্দ লিখেছেন এই উপলক্ষে, দি গোয়িং ফোর্থ অফ বিবেকানন্দ টু দ্য ওয়েস্ট, এই পাশ্চাত্য যাত্রা স্বামী বিবেকানন্দের টু দ্য ওয়েস্ট, এই পাশ্চাত্য যাত্রা এটা কি? ওয়াজ দ্য ফার্স্ট ভিজিবল সাইন টু দি ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর কাছে প্রথম সুস্পষ্ট লক্ষণ। কিসের সুস্পষ্ট লক্ষণ? ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়েক। আবার বলছি, ইন্ডিয়া মানে আজকের ইন্ডিয়া নয়, তখনকার ইন্ডিয়া যার মধ্যে বাংলাদেশ ঢুকে আছে, তখনও জন্মায়নি, পাকিস্তান তখনও জন্মায়নি, ঢুকে আছে। দি ফার্স্ট ভিজিবল সাইন টু দি ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর কাছে প্রথম সুস্পষ্ট লক্ষণ, দ্যাট ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়েক, ভারতবর্ষ জেগেছে, নট অনলি টু সারভাইভ, শুধু নিজে বাঁচার জন্যে নয়, বাট অরবিন্দ বলছেন টু কনকার, সারা পৃথিবীকে জয় করার জন্যে ভারতবর্ষ এখন জাগ্রত হয়েছে। এবং ওই সভাতেই, ওই ধর্ম মহাসভাতেই স্বামী বিবেকানন্দ, তরুণ সন্ন্যাসী, মাত্র 30 বছর বয়স, এখন 30 বছর বয়সে কি মানুষ করতে পারে, কতটুকু ক্ষমতা মানুষের। তাই বলছেন এমন কাজ করলেন বিবেকানন্দ, এই 30 বছরের অপরিচিত সন্ন্যাসী, প্রায় অপরিচিত, দু একজনের সঙ্গে পরিচয় হয়েছে হয়তো, কিন্তু প্রায় অপরিচিত সন্ন্যাসী গোটা দুনিয়াটাকে তোলপাড় করে দিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ওরে তুই গোটা দুনিয়াটাকে ধরে দু হাতের মুঠোয় ধরে পৃথিবীটাকে ওলটপালট করে দিবি। তখন নরেনও বিশ্বাস করেনি, পাগল মূর্খ কি বলতে কি বলছে। ওর মুখ চেপে ধরছেন স্বামীজি শ্রীরামকৃষ্ণের, বলবেন না বলবেন, লোকে হাসবে, বলবেন এমনিতেই আপনাকে পাগল বলে, এটা বললে তো আরও পাগল বলবে। শ্রীরামকৃষ্ণ বলছে, আরে আমি এমনি বলছি না, আমাকে তো মা দেখিয়ে দিচ্ছেন, তুই কি করবি। শ্রীরামকৃষ্ণের সেই সন্তান সেদিন এমন কীর্তি স্থাপন করলেন, আজও 125-30 বছর পার হয়ে গেল, এখনও আমরা সেটা স্মরণ করছি। এই প্রথম পাশ্চাত্য জয় ভারতবর্ষের, এশিয়া মহাদেশের প্রথম পাশ্চাত্য জয়, তরবারির শক্তিতে, বুদ্ধির শক্তিতে নয়, অস্ত্রের শক্তিতে নয়। স্বামীজি বলছেন ভারত আবার উঠবে, বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, গেরুয়ার পতাকা নিয়ে উঠলেন। গৈরিক সন্ন্যাসী আমেরিকার ধর্ম মহাসভায় এমন কীর্তি স্থাপন করলেন, আজও মানুষ সেটাকে মনে রেখেছে, চিরকাল মনে রাখতে বাধ্য হবে। আপনারা বোধহয় জানেন, একজন বিখ্যাত ও দেশের, পাশ্চাত্য দেশের
ভবিষ্যৎ বক্তা, তার নাম নাস্ত্রাদামুস। নাম শুনেছেন? নাস্ত্রাদামুস। তিনি ভবিষ্যৎবাণী করতেন, বলতে পারতেন কি হবে, 400-500 বছর পরে কি ঘটবে। সেই নাস্ত্রাদামুস একটি ভবিষ্যৎবাণী করেছেন। এখন আমরা যেগুলো জানছি যে এই পৃথিবীর জাগরণ ঘটাবে একজন সন্ন্যাসী। তিনি লিখেছেন একজন সন্ন্যাসী নতুন পৃথিবীর জাগরণ ঘটাবে। এবং সেই সন্ন্যাসী কোথা থেকে আসবে? বলে এমন একটি দেশ থেকে আসবে যে দেশের 3 দিকেই সমুদ্র। ভারতবর্ষ 3 দিকেই সমুদ্র। তখন তো ভারতবর্ষ তাই ছিল, 3 দিকে, এখনও তাই, 3 দিকেই সমুদ্র। বলছে সে গোটা পৃথিবীকে চমকে দেবে এবং পৃথিবীকে জয় করবে। এই নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণী মিলে গেল। স্বামী বিবেকানন্দের কীর্তিতে সেই ভবিষ্যৎবাণীটা মিলে গেল। এবং এই একটা ধাক্কাতেই কি হলো, ভারতবর্ষ নড়ে চড়ে বসলো। ওরা তো পরাধীন জাত, সবসময় নিজেকে হীনমন্যতায় ভুগত তারা। ভারতবর্ষের মানুষ, আমাদের তো কিছু করার নেই, ওরা গোলামীর জাত, ওরা পরাধীন জাত। একটা মানুষের যে জয়, যে কীর্তি, তাতে জাত জেগে উঠল, একটা সংস্কৃতির উত্থান ঘটল, নতুন সংস্কৃতি। এবং পৃথিবীর ইতিহাসে প্রমাণিত হয়ে গেল হিন্দু ধর্মের সংস্কৃতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি। ওই সন্ন্যাসী প্রমাণ করে দিলেন। 30 বছরের তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, আজকে সবাই জানে থাকে। আমি যখন প্রথম ফ্রান্সে গেছিলাম বহু বছর আগে, সেটা আমার প্রথম পাশ্চাত্য যাত্রা। তারপরে কয়েকবার গেছি, প্রথমে আমি গেছি ফ্রান্সে। ফ্রান্সের একটা বিখ্যাত হোটেল আছে, হোটেলটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল। তার পাশেই যে একটা হোটেল আছে, সেই হোটেলে প্রিন্সেস ডায়ানা ছিলেন মৃত্যুর আগে। ইংল্যান্ডের যুবরানী প্রিন্সেস ডায়ানা সেই পাশের হোটেলটাতে ছিলেন। আর ওই হোটেলটাতে স্বামী বিবেকানন্দ ছিলেন, পাশের হোটেলটায়। তার তো পয়সা নেই, ওই ভক্তরা নিয়ে গিয়ে তুলে দিয়েছেন, রেখেছেন তাদের অর্থনৈতিক সাহায্যে। পরে আর কারো সাহায্য লাগেনি, এত খ্যাতি হয়ে গেল, তখন কে তাকে সাহায্য করবে, তার জন্য কারাগারি করে গেল। ভারতবর্ষকে উত্থিত করলেন। অরবিন্দ বলছেন এই যে প্রথম জাগরণ ভারতবর্ষের হলো, এই জাগরণ সন্ন্যাসীর দ্বারা এসেছে এবং স্বামী বিবেকানন্দের দ্বারা এসেছে। যাক, আর কথা বাড়াবো না আমি, অনেক রাত্রি হয়ে যাচ্ছে, শীতের রাত্রি। আপনারা বাড়ি ফিরবেন, একটু একটু ঠান্ডা পড়ছে, আপনারা হয়তো অনুভব করছেন একটু একটু ঠান্ডা পড়ছে। আমার তো ঠান্ডায় লেগে গেছে, কাশি টাশি হচ্ছে, কিছু করার নেই। কিন্তু স্বামীজির সন্ন্যাসী, ওসব পাত্তা দিই না, যাই হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আগামী শুক্রবার আমাদের এই গীতা মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের যে অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেটা আপনাদের কাছে প্রথমেই আমি বলে দিয়েছি। আপনারা অনুগ্রহ করে আসবেন, কোনো প্রবেশপত্র লাগবে না, একদম বিনামূল্যে আপনারা আসতে পারবেন। এবং অনুষ্ঠানের পরে প্রসাদও পাবেন। ভালো কিছু প্রসাদ দিতে পারবো না আমরা, কিন্তু প্রসাদও পাবেন। রামকৃষ্ণের ভক্ত তো, প্রসাদের নাম শুনলে আর রক্ষে নেই। একটা কথা প্রচলিত আছে ও দেশে, মানে ভারতবর্ষে, রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলায় আমরা দেখি যে লোক আসছে না। এখন যখন প্রসাদের সময়টা হয়ে গেল, তখন আর লোককে ঠেকানো যাচ্ছে না। কোথেকে যে এত লোক আসে কে জানে, ঠিক এসে যায়। প্রসাদ পাবার বেলা, রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলা। প্রসাদের সবাই অনুরাগী, প্রসাদের নাম শুনেই সবাই একদম ঊর্ধ্ববাহ হয়ে ছুটে আসে। প্রসাদের প্রতি ভালোবাসাই অবশ্য। আপনারা ভালো থাকবেন সবাই। আজকে তো আর কথামৃত হলো না, তবে রামকৃষ্ণের কথা তো হয়েছে, স্বামী বিবেকানন্দের কথা হয়েছে, এটাই আমাদের ভরসা।